আজ আমি রান্না করব দেশি মুরগি, লাল লাল ঝাল ঝাল করে আজকে দেশি মুরগি রান্না করব। সবাই চোখ রাখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমি জিরা, লং আর দারচিনি, এলাচ এগুলো আমি এখন বেটে নিব শিলে। মশলাগুলো আমি একটু বেশি করেই নিয়েছি পরিমাণে, কারণ আমি একটু রেখে দিব, কারণ অন্য রান্নাও করব সেই জন্য। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছু, আর কাঁচামরিচ আর রসুন, আর সাথে এই যে আমার বাটা মশলা। আর এখানে আমি একটি দেশি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আর সাথে আলু দিব, সেই জন্য আলুগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি সব মশলা একবারে দিয়ে তারপর কষিয়ে রান্না করব। এই তো এখানে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম, আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই তো বেটে রাখা মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে হলুদের গুঁড়ো আমি পরিমাণ মতো দিয়েছি, মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি, আর ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম, আর দিয়েছিলাম লবণ, আরও দিয়েছিলাম পরিমাণ মতন তেল। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এই তো নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। আজকে আমার একটু ঠান্ডা লাগছে, সেই জন্য একটু কথা বলতেও সমস্যা হইতেছে। এই তো আর দিয়ে দিলাম আমি এখানে কয়েকটি তেজপাতা, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। এই তো আমি খুব ভালোভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আসলে যতই কষাবেন অতই কিন্তু ভালো লাগবে। এই তো এখানে আমি আলু দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। মোরা একটু বরিশালে মানেরা কিন্তু একটু ঝাল ঝাল খাইতেই পছন্দ করি। এই তো দেখতেই পাচ্ছেন ঝাল ঝাল করেই রান্না করতে আসি মুরগির মাংস। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। মাঝখানে আমি কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম ঢাকনা খুলে। এই তো দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু প্রায় হয়ে আসছে। এই রকমের বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু তরকারির স্বাদটাই অন্য রকমের হয়। এই তো আমি একটি বাটিতে এখন ঢেলে নিয়েছি, দেখতে খুবই লোভনীয় হয়েছে।